আমি আবার দেখাচ্ছি, সমান্তরাল করে বসে যাই, ঠিক আছে? এবার দেখো রিংটাকে আমি এর ভেতরে ঢোকাচ্ছি। আমি যদি রিংটাকে ছেড়ে দিই, এটা পড়ে যাবে, তাই না? এইখানে আমি একটা চালাকি করছি। কি করছি জানো? আমি দুটো আঙ্গুল একই সাথে সরিয়ে দিচ্ছি না, আমি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে এই বুড়ো আঙ্গুলটাকে আগে ছাড়ছি। বুঝতে পারছো? এই বুড়ো আঙ্গুলটাকে আগে ছেড়ে দিচ্ছি। চলো আমি শুরু করছি। ধরলাম, আমি বুড়ো আঙ্গুলটাকে আগে ছেড়ে দিলাম, আর হলো কি, এটা ঝুলে গেল, তাই না? কেন ঝুলে গেছে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শোনো, চেইন এবং রিং আমি তো দুটোকেই ধরলাম, এটাকে সমান্তরালভাবে ধরলাম, আর রিংটাকে ধরলাম দুই আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে, ঠিক আছে? এটাকে আমি ঢোকালাম, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো তো? এটাকে ছাড়ছি বুড়ো আঙ্গুলটা আগে, আর ফলত কি হচ্ছে জানো? এই দেখো, বুড়ো আঙ্গুলটা আগে ছাড়াতে এটা আগে পড়ছে, এবং এটা ঠিক নিচে এসে এইভাবে চেনের সাথে কি হচ্ছে, একটা লক তৈরি করছে, তাই না? আর এইভাবেই এটা ঝুলে যাচ্ছে। ম্যাজিকটা তোমাদের কেন শেখালাম জানো? আমি জানি তোমরা অনেকগুলো ভালো কাজ করো, আর তোমরা সবাই ভালো কাজ করে যাবে, এবং তোমরা চেষ্টা করবে কি জানো, ভালো কাজের ভেতর দিয়ে এই রকম একটা করে মেডেল যেন তোমরা তোমাদের গলায় ঝুলিয়ে নিতে পারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি এই সময়ে এইখানে, মানে বাসার সামনে বসে আছেন? না, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? জি। কেন, কোনো সমস্যা? না, সমস্যা না। শুনলাম সেতুর বাড়িতে নাকি একজন ম্যাজিশিয়ান এসেছে। ম্যাজিশিয়ান? সেতুর বাড়িতে? হ্যাঁ, সেতুর নাকি মামা। সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এই অভয়নগরে এমনিতেই যত সব ঘটনা ঘটছে, এই প্রেক্ষিতে একজন নতুন মানুষ আসলে তাকে নজরদারিতে রাখা দরকার বলে আমি মনে করি। এই জন্য ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। খুব ভালো করেছেন। আসলে নতুন মানুষ আসলে তার সম্পর্কে আমাদের একটু খোঁজ খবর নেওয়া উচিত। আচ্ছা, আসুন না, ভেতরে আসুন। জি, চলুন। আজ তো বেশ ম্যাজিক দেখলে, সবার ভালো লেগেছে তাই তো? হ্যাঁ, অনেক ভালো ভাইয়া। মামা তোমাদেরকে আরো অনেক ম্যাজিক দেখাতে চায়। কি তোমরা দেখতে চাও? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তাহলে আমরা একটা অনুষ্ঠান করে ম্যাজিক দেখব, আর এই অনুষ্ঠানটা হবে অভয়নগরের সব শিশুদের জন্য। চাইলে বড়রাও জাদুর অনুষ্ঠান দেখতে পারবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা 2-1 দিনের মধ্যে অনুষ্ঠানটা আয়োজন করব। তোমাদের সবাইকে কিন্তু সাহায্য করতে হবে, মানে আমার সাথে থাকতে হবে। আমরা সবাই আপনার সাথে থাকবো ভাইয়া। আপনার সাথে থাকবো সেতু ভাইয়া। হ্যাঁ। ভেরি গুড। তাহলে এখন তো অনেক বেলা হয়ে এলো, তো তোমরা আজকে যার যার বাসায় চলে যাও। আমরা আগামীকালকে ঠিক করব কখন এবং কোথায় অনুষ্ঠানটা করা যায়। ঠিক আছে? ঠিক আছে। মামা, আজ তাহলে আমরা উঠি? ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। টাটা, টাটা। বাই বাই মামা। দর্প, তুমি বাইরে এত দেরি করলে কেন? তোমাকে না বলেছি ছোটদের সন্ধ্যার পরে বাইরে থাকতে হয় না? তোমার জন্য আমার টেনশন হচ্ছিল না? সরি বাবা। এই নাও তোমার চল। থ্যাংক ইউ বাবা। রাত তোমার খেলাধুলা কেমন হলো? আজ তো খেলিনি বাবা, কিন্তু আজ অনেক মজা হয়েছে। কেমন মজা হয়েছে? সেতু ভাইয়ের একটা মামা এসেছে, ম্যাজিশিয়ান মামা। ম্যাজিশিয়ান মামা? হ্যাঁ, অনেক অনেক ম্যাজিক জানে মামাটা। আমাদের আজ অনেক ম্যাজিক দেখেছে।
তাহলে তো খুবই মজা হয়েছে। জানো বাবা, সেতু ভাই বলেছে মামাকে দিয়ে বড় একটা ম্যাজিকের অনুষ্ঠান করবে। খুব ভালো হবে। অভয়নগরে যদি ম্যাজিকের অনুষ্ঠান হয় তাহলে সব বাচ্চারা সেটা দেখতে পারবে। হ্যাঁ, বড়রাও দেখতে পারবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। আমার যদি কোনো কাজ না থাকে সেদিন আমিও তোমার সাথে যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, যাও ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। এখানে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠলো না। তুমি এমন এক সময় এলে যে বাবা মা কেউ নেই বাসায়। তাতে কি, কিন্তু আপা দুলা ভাই থাকলে ভালো লাগে। তুমি তো এবার অনেক বছর পরে এলে, তাই না মামা? হ্যাঁ, কিন্তু 4-5টা কেমন দ্রুত পাল্টে গেছে। হ্যাঁ, এই তো আমার চোখের সামনে এই দিনের ঘরগুলো সব বিল্ডিং হয়ে গেছে। রাস্তাঘাট যা কাঁচা ছিল সবই পাকা হয়ে গেছে, সবকিছুই মোটামুটি চেঞ্জ। সত্যি। স্যার আমি একটু ওই দোকানটা থেকে ঘুরে আসি। নিশ্চয়ই, তবে একটু সাবধানে থেকো। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ বাবুরা, এদিকে এসো, সবাই এসো। তোমরা কি ম্যাজিক দেখবে? আচ্ছা, এই দেখো আমি আমার সাথে করে এইরকম একটা নাট নিয়ে এসেছি। নাট চেনো তো তোমরা? চেনো? আচ্ছা, তুমি এদিকটাই চলে এসো। তুমি দাঁড়াও, তুমি এদিকটাই চলে এসো। এই দেখো, নাটটা এইভাবে কখনো খোলা যাবে? করে দেখো কেউ, দেখো করে টেনে দেখো তো। ঠিক আছে, জোরে টান মারো। তুমি পাশের জনকে দাও এবার, তুমি দেখো। ঠিক আছে, এটা আচ্ছা, এটা আমি যদি একটু জাদু করে দিই, তাই না? এটাকে ধরে আমি এইভাবে একটু জাদু, এই দেখো এটা ঘুরছে, তাই না? শুধু ঘুরছে না, এই দেখো এটা খুলে চলে এসছে, তাই না? তোমরা কি আরো একবার দেখতে চাও? এটা হাতে নিয়ে রাখো, তুমি এটা হাতে নিয়ে রাখো। এবার দাও, কেমন লাগলো জাদুটা তোমাদের? তোমরা কি আরো জাদু দেখতে চাও? আগামীকাল এইখানে আমরা ম্যাজিক দেখাবো, কেমন? শুধু তোমরা না, সবাই একসাথে তোমরা চলে আসবে, ঠিক আছে? মনে থাকবে তোমাদের, আগামীকাল সন্ধ্যায়, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? কেমন? হাঁটো, আমার একটা কাজ করে দিতে হবে, নইলে শহর থেকে যান নিয়ে ফিরতে পারবে না। হাঁটো হাঁটো। এই চিরকুটে সবকিছু লেখা আছে, ধরো, সে মোতাবেক কাজ করবে। কাকপক্ষীও যেন কিছু জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। দেখা হবে। নাস্তাটা করো। নাস্তাটা করে কই ভুবনের বাবা, এই আসো নাস্তা খেয়ে যাও। কি ভুবন, মজা হয়েছে? বাবা জানো, কি আজকে আমরা অনেক মজা করেছি। অনেক মজা করেছো? দেখো, আজ আমরা অনেক ম্যাজিক দেখেছি,
অনেক মজার মজার ম্যাজিক। তাই? হ্যাঁ বাবা, জানো জাদুকর মামা আমাদের একটা অদ্ভুত জাদু দেখিয়েছে। কি রকম? প্রথমে দুই হাতে দুইটা পয়সা নিল, একটা সোনালী রঙের একটা রূপালী রঙের। জাদু করে সোনালী রঙের পয়সাটা উধাও করে দিল। কি উধাও করে দিল? তারপর? উধাও করে দেওয়া পয়সাটা স্বরূপের পকেটে পাওয়া গেল। স্বরূপের পকেটে? অনেক মজার জাদু, অনেক মজার জাদু। তাই এমন জাদু দেখিয়েছে? হ্যাঁ, খুবই মজার না জাদুটা? হ্যাঁ, অনেক মজার। জাদুকর মামা একটা জাদুর অনুষ্ঠান করবে, তোমরাও চাইলে দেখতে পারো। তাহলে তো দেখতে যেতেই হয়। সুমি, যাবে নাকি তুমি? অবশ্যই যাব। ভুবনের মুখে শুনেই তো মজা পাচ্ছি, দেখলে নিশ্চয়ই আরো ভালো লাগবে। অবশ্যই। তাহলে আমি তোমাদের একটা জাদু দেখাবো। সত্যি? তুমি জাদু দেখাবো? দেখাও তো দেখি। এই আমি জাদু করছি। এটা কি? এটা তো ডিম। মা, এটা কি? ডিম? সত্যি? কিন্তু ভুবন সাহেব, এটা কিসের ডিম বলেন তো? হাঁসের ডিম। তাই? ডিম থেকে কি হয়? ডিম থেকে কি হয়? বাচ্চা। বাচ্চা, হাঁসের বাচ্চা। এই আমি জাদু করছি, জাদু করছি, জাদু করছি, জাদু করছি, জাদু করছি। এই দেখো হাঁসের বাচ্চা। ওয়াও! দারুণ জাদু, দারুণ, দারুণ, দারুণ। দেখি, আমি একটু দেখি বাবা। না বাবা না। দেখি না। না বাবা। দেখি আমি, আমি দেখি না, দেখি দেখি। যাই বলিস মামা, বলা হয় ঘুরে বেড়াতে দারুণ লেগেছে কিন্তু। আমারও বেশ ভালো লেগেছে মামা তুমি থাকাতে। আচ্ছা, আস্তে আস্তে তখন কি যেন বলছিলি, ওই যে দুর্ঘটনার কথা? হ্যাঁ মামা, অনেকদিন ধরে এই শহরে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। মাঝখানে তো কয়েকজন লোক মারাও গেল। মারা গেল মানে খুন? হ্যাঁ, সেরকমই, কিন্তু খুব অস্বাভাবিক। কিভাবে খুন হলো, কে খুন করলো, এখনো কিছু জানা যায়। আশ্চর্য। হ্যাঁ, খুবই আশ্চর্য। অভয়নগরে অনেকেই মনে করছে এটা ওই জাদুকরেরই কাজ। জাদুকরে লোকগুলোকে মেরে ফেলেছে। চুপ করেন, চুপ করেন আপনারা। রুমানা, রুমানা, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমার শুধু ভালো লাগছে না। আমি আজ রাতে এখান থেকে চলে যেতে চাই। স্যার প্লিজ আপনি আমার যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। সেটু আসবো? আরে আঙ্কেল, আসুন। আঙ্কেল, আমার মামা ম্যাজিশিয়ান রাজীব। আমি ইলিয়াস, গোয়েন্দা বিভাগে আছি। আচ্ছা আচ্ছা, বসুন। থ্যাংক ইউ। আমি আপনার কথা শুনেছি। আচ্ছা সেতু, ওনার কি হয়েছে? আপু, ম্যাজিক মামা ম্যাজিকের অনুষ্ঠান করবে, দেখতে যাবে? হ্যাঁ যাব। কবে হবে? দিন এখনো ঠিক হয়নি, কিন্তু মামা আমাদের সবার জন্য একটা অনুষ্ঠান করতে চায়। আচ্ছা, কোথায় হবে এই ম্যাজিক শোটা? জানি না, মনে হয় ক্লাবে হবে। তাহলে তো মনে হয় বাবা যেতে দেবে না। তুমি আমার সাথে লুকিয়ে চলে যেও, বাবা টেরও পাবে না। না না, বাবাকে না বলে যাওয়া যাবে না।
পরে জানতে পারলে অনেক রাগ করবে। তাহলে বাবাকে বলেই যাব। তোকে যেতে দেবে, আমাকে যেতে দেবে না। তোমাকেও দেবে। বাবা এখন আর আগের মতো রাগ করে না। তা করে না, তবুও আমার ভয় করে। তাহলে মাকে বলো, মা নিশ্চয়ই বাবাকে রাজি করাতে পারবে। দেখি। অর্ক নামের যে ছেলেটা বিকেলে এসেছিল, ওর কাছে একটা পৌরাণিক বাক্স আছে। ওটা আমার চাই। যেভাবেই হোক ওটা আমাকে এনে দিতে হবে। তার আগে শহর ছেড়ে চলে যাওয়ার কথা স্বপ্নেও ভেবো না, নইলে তুমিও তোমার সাথের লোকটাকে খুন করবে। আর ওটা আমার হাতে এনে দিলে 20 লক্ষ টাকা নগদ পাবে। চিরকুটটা এখনই ছিঁড়ে ফেলো, আর আমার কথা কাউকে বলবে না, বললেই মৃত্যু। রুমানা, কেঁদো না। আরে বাবা, কান্না করার কিছু নেই, আমি তো আছি। আচ্ছা শোনো 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 বাবা, তুমি কান্নাটা থামিয়ে আমাকে একটু বলো তো তোমার কি হয়েছে। এটা আমার। তোমার? আমার মামু দিয়েছিল। শোন কচি, আমাদের সাথে তুই কম্পিটিশনে খেলতে আসিস না, তুই কোনোদিনই জিততে পারবি না। আগে পায়ের ব্যথাটা সারতে দে, তারপর দেখি কে জেতে। ওই লোকটা অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির পাশে দাঁড়িয়েছিল, এখন আমার থেকে কি চলে যাচ্ছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।